হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আলুর বার্গার বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই আলুর বার্গার বানাতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 8টা আলু নিয়েছি, সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। এখানে দেখো ধনেপাতা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, আদা কুচি আছে, রসুন কুচি আছে। এখানে দেখো শসা এরকম স্লাইস করে কেটে রেখেছি, টমেটো দেখো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজ দেখো স্লাইস করে কেটে নিয়েছি। এখানে দেখো কর্নফ্লাওয়ার আর ময়দা রয়েছে। এখানে দেখো সাদা তিল রয়েছে। আর এখানে দেখো পনির আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এখানে দেখো লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, গোলমরিচ গুঁড়ো রয়েছে, আর এখানে গরম মশলা গুঁড়ো রয়েছে। এখানে দেখো চাট মশলা রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, কস্তুরি মেথি রয়েছে, আর নুন রয়েছে। একটা বোলের মধ্যে দেখো গ্রেট করা আলু সেদ্ধটা আমি নিয়ে নিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, চাট মশলা দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নেব। একটু দেখো ব্রেড ক্যাম আমি দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য দেখো আমি ব্রেড ক্যাম দিয়ে দিলাম। মাখাটা দেখো হয়ে গেছে। এবার দেখো কর্নফ্লাওয়ার আর ময়দা আমি মিক্সড করে নিচ্ছি। অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা দেখো তৈরি করে নিয়েছি, ঠিক এরকম হবে। এবার দেখো বার্গারগুলো আমি তৈরি করে নেব। এবার দেখো টিকির মতন আমি তৈরি করে নিচ্ছি। ঠিক দেখো টিকির মতন তৈরি করে নিয়েছি। এবার দেখো পনির দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো চিজ আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দেখো দিয়ে দিচ্ছি, টমেটো দেখো দিয়ে দিচ্ছি, শসা দেখো দিয়ে দিচ্ছি। আর একটা দেখো এইভাবে আমি টিক্কির মতন তৈরি করে নিচ্ছি, করে উপরে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। ঠিক দেখো দেখতে অনেকটা বার্গারের মতন হয়েছে। এবার দেখো কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে আমি ডুবিয়ে নেব। দেখো সাদা তিল আমি দিয়ে দিচ্ছি। প্রায় দেখো তেল বসিয়েছি, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আলুর বার্গার দেখো আমার পুরোপুরি কমপ্লিট। এই দেখো কাঁচা লঙ্কা ভেজে আমি উপরে একটু দিয়ে দিচ্ছি। দেখো এই বার্গারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার। একটা দেখো কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে।